কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনে জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের অন্তিম যে সপ্তাহটি 23 টু 1 মার্চ, 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2026 সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আমরা আপনাদের প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু এই আলোচনায় আমরা বিস্তারিত থাকব। আর 27 তারিখ থাকছে কিন্তু আমলকি একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন। জয়া বা ভৈমী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশী। আর এখানে কিন্তু এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রোগ, ঋণ এবং শত্রুর ভাবে আমরা পঞ্চগ্রহী যোগ, যেমন বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগও পরিলক্ষিত করব, ঠিক তেমনই আমরা জড়ত্ব যোগ, অঙ্গারক যোগ, শুক্রাদিত্য যোগ, আকর্ষণের যোগ, একাধিক এই ধরনের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি গ্রহণ যোগের পাশাপাশি। আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু এই সপ্তাহে 26 তারিখে বক্রী হয়ে যাবে। গুরু বৃহস্পতি কিন্তু এখনও আপনাদের কেন্দ্রীয় স্থানে বক্রী এবং অতিচারী আছেন নিজের নক্ষত্রে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত উচ্চস্থ অবস্থানেই করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনে জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তো কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর যেখানে 11 লেখা আছে ওটি আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাব। এখানে সূর্য বুধ রাহু মঙ্গল শুক্রের পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। তার থেকেও বড় কথা হলো এখানে সূর্য রাহুর গ্রহণ যোগ এবং রাহু মঙ্গলের অঙ্গারক যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় আপনাদের মোক্ষাধিপতি, তিনি কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, রাহুও শতবিশা নক্ষত্রে গোচর করছে। দুর্দান্ত একটি সংযোগ এ বিষয়ে আলোচনা থাকব। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বর্তমানে মার্গীয় অবস্থানে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছেন। চন্দ্র ভরণী নক্ষত্রে উচ্চস্থ হতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যয়ের ভাবে, আপনাদের ভাগ্যস্থানে। আর তিনি কিন্তু একদম এক্স্যাক্ট সোমবার যখন তিনি 10:11 আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হবেন সেই সময় কিন্তু তিনি কৃতিকা নক্ষত্রে অর্থাৎ তিনি কিন্তু মিত্র গ্রহের নক্ষত্রে কিন্তু অবস্থান করতে চলেছেন। গুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রীয় স্থান কর্মস্থানে বর্তমানে বক্রী অতিচারী আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, সোমবার রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত, তাহলে বলতে গেলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হতে চলেছে। যদিও শনির তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে, তৎসত্ত্বেও চন্দ্র তো এখানে উচ্চস্থ হচ্ছে, যার ফলস্বরূপ পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। মঙ্গলবার বুধবার এই দুটি দিন ভাগ্যের কিছুটা হলেও সহযোগিতা আপনারা প্রাপ্তি করতে পারেন, তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মঙ্গলবার বুধবারের পর হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শনি মহারাজ এর দৃষ্টি ভাগ্যস্থানের অর্থ শনায়ে শনায়ে, অর্থাৎ হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই এবং ইমিডিয়েট ফলের আশা করবেন না, ধীর গতিতে ফল প্রাপ্তি করতে চলেছেন। এই জন্য কর্মাণ্যবাধিকারস্তে মা ফলের সুকদাচনা মা কর্মফলে তু বুর্মা তে সংঘহস্ত কর্মাণী, অর্থাৎ কর্ম করে যান ফলের আশা না করে। নেকিকার দরিয়া মেডাল, এ সময় ভালো কর্ম করে যাহাই নিজেকে যেন করতে যাবেন না, চেষ্টা করুন যতটা সম্ভব এ সময় আপনারা শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব বজায় রাখতে পারেন, তাদের সেবায় আসতে পারেন। পুরনো দিনের কোনো বন্ধুবান্ধব বা নাতি নাতনিকে কিন্তু বুধবারের পর থেকে আপনারা মিস করতে পারেন। তাহলে বুধবারের পর থেকে আমি তো বলবো বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সময়টিতে আপনাদের হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম
বাড়িয়ে দিতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। চন্দ্র এবং গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন আপনাদের ক্ষেত্রে কোথায়? আপনাদেরই কেন্দ্রীয় স্থান কর্মস্থানে। আর এখানে চন্দ্রগুরুর যে সংযোগ এটি স্পষ্ট আকারে কিন্তু ইঙ্গিত দিচ্ছে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মায়ের তরফ থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মায়ের কর্মের উন্নতি হতে পারে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যেখানে শনিরও কিন্তু দশম দৃষ্টি থাকবে আপনাদের শুভভাবে, তাহলে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করবার জন্য এখন কিন্তু সময় খুব একটা আপনার পক্ষে ফেভারেবল নয়। এটি আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। আর হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম তো আগেও বলেছি, আবারও বলছি, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দলে যারা যুক্ত আছেন বা বিরোধী পক্ষে যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, তাদের প্রত্যেককেই কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনার বিরুদ্ধে কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত স্তরে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে আঘাত করতে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা কিন্তু হতে পারে, বদনামের ভাগীদারি হতে পারেন। এমন কোনো কর্ম যা আপনি করেননি তার কারণে আপনাকেই কিন্তু শুনতে হতে পারে। শত্রুপক্ষ এ সময় হাইলি অ্যাক্টিভ কিন্তু থাকতে চলেছে। মাথায় রাখবেন, সূর্য কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, রাহুও শতবিশা নক্ষত্রে গোচর করছে, সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু চলছে। তাহলে লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নামমান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এ সমস্ত কিছুটাই একটু ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। এজন্যই আপনাদেরকে বলছি ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 9ই মার্চ পর্যন্ত কিন্তু রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ খুব একটা ভালো নয়। আর সামনেই তো ইলেকশন। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই গোচর করে যাবেন। আর সেখানেই তিনি থাকবেন শনিবার রবিবার। শনিবার রবিবার আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তবে দেখুন, বর্তমানে কিন্তু রাহু এবং বুধের জড়ত্ব নামক একটা সংযোগ চলছে। তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর যদি একান্তই গ্রহণ করতে হয় তাহলে আমাদের পরামর্শ গ্রহণ করে তারপরে এগিয়ে যাবেন। রাহু মঙ্গলের অঙ্গারকযোগ্যতা আছে, শত্রুপক্ষ হাবি হবে, লোন হাবি হতে পারে আপনার উপর, ধার দেনা আপনার উপরে হাবি হতে পারে, পাওনাদারেরা এসে কড়া নাড়তে পারে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কোনো নজর কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রদান করে চলতে হবে। চোট আঘাত লাগতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সার্জারির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত কিন্তু করতে চলেছে। একই সাথে যোগ্য যদি পাত্র বা পাত্রী হয়ে থাকেন, বিবাহের যোগ্যা অবশ্যই আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের এ সপ্তাহে একদমই কিন্তু বিরত থাকাটা অত্যন্ত জরুরি। আবার দেখুন, এই চন্দ্র কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবে ঠিক বৃহস্পতিবার ধরে নিন বেলা 12টা থেকে শুক্রবার ধরে নিন সকাল 11টা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত এই সময়টিতে মস্তিষ্ক কিন্তু আপনাদের ভ্রমিত হয়ে যেতে পারে। আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। বিশেষ করে কাজের জায়গায় কিন্তু বসের বা কলিগদের কাছে আপনাদের নাম্মান সম্মানের ক্ষেত্রে একটু কিছুটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এ সময় আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে, মাত্র একটি দিনের ব্যাপার। মস্তিষ্ক বিব্রত হওয়ার কারণে আপনারা এ সময় ভুলভাল ডিসিশনও কিন্তু গ্রহণ করতে পারেন। পরে অনুশোচনা করে কিন্তু কোনো লাভ নেই। কারণ আবার অনেকের মধ্যে কিন্তু এ সময় দিবা স্বপ্ন দেখার মাত্রা, নেশাভাঙের মাত্রা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখার মাত্রা, এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। আর 26 তারিখের পর বুধ যেহেতু বক্রি হয়ে যাবে, আমি কিন্তু স্পষ্ট আকারে বলছি 26শে ফেব্রুয়ারি থেকে একটানা 15-20 দিন যারা স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করছেন, 26শে ফেব্রুয়ারির পর থেকে একটানা প্রায় 15-20 দিন স্টক মার্কেট থেকে দূরে থাকুন। আর যদি নিতান্তই আপনারা ট্রেডিং করেন, স্বল্প মূল্যের করবার চেষ্টা করুন। এ সময় কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন আপনারা হতে পারেন। 26শে ফেব্রুয়ারির পর থেকে একটানা প্রায় বলতে গেলে 26শে ফেব্রুয়ারির পর থেকে প্রায় 1 মাসের কাছাকাছি এই সময়টিতে আপনাদেরকে অত্যন্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে।
একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এই চন্দ্র কিন্তু পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে থাকবে শনিবার দিন। এই শনিবার দিন আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম যাতে না বাড়ে নজর রাখুন। পায়ে কিন্তু চোট আঘাত আপনারা প্রাপ্তি করতেই পারেন। যাদের ঘুমের সমস্যা চলছে, খরচের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তারাও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করলে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা আশা অবশ্যই করতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছি নবগ্রহ বীজ মন্ত্র, অর্থাৎ 9টি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র। ভগবান ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী, যা কখনো অনর্থ হতে পারে না, ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আপনারা রেগুলার 108 বার করে জপ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। তবে হনুমান চালিসা জপ করার সঠিক পদ্ধতি না জেনে না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমরা মনে করছি। হিজড়া বা উভয় লিঙ্গের কোনো জিনিস লোক দেখতে পেলে তাদের সেবা শুশ্রূষা করুন। আর যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন, এদের সাথে সদ্ভাব বজায় রাখুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বাড়ির কোনো স্থানেই কর্নারগুলিতে বিশেষ করে ঝুল যেন জমতে দেবেন না। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন, আর তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। সম্ভবত এটি বিগত 50, 60, 100 বছরের মধ্যে এটি একটি অন্যতম নিদর্শন, যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা যতটা সম্ভব দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হবে। আর বৃহস্পতি বক্রী, এটা বড় কথা নয়, তিনি অতিচারী হয়েছেন 7.5 বছরের জন্য। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম, যজ্ঞ এসব করে কিন্তু কিছু হবে না। কর্ম না করে কর্মের ফল পাবেন, আশা করেন কি করে? এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।